হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হাসানগঞ্জ আইটি ইনস্টিটিউটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু বারের কাজ। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোম মেনু বারের কাজ। তো আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আপনারা লিংকে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হোম মেনু বার। তো হোম মেনু বারের মধ্যে এখানে প্রথম যে অংশটি আছে সেটা হচ্ছে ক্লিপবোর্ড অংশ, তারপরের অংশটি হচ্ছে ফন্ট অংশ এবং তারপরের অংশটি হচ্ছে প্যারাগ্রাফ। এবং তো এখান থেকে আমরা কাজ করব ফন্ট অংশ। তো ফন্ট অংশের কাজটা হচ্ছে ফন্ট মানে হচ্ছে লেখা। তো এই ফন্ট অংশের দ্বারা আমরা শুধু লেখার কাজটা করতে পারবো। যেমন হচ্ছে এখান থেকে আমরা ফন্ট বা ভাষা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো, এখান থেকে ফন্ট সাইজ দিতে পারবো, এখান থেকে লেখাটাকে বোল্ড অর্থাৎ মোটা করতে পারবো, ইতালিক বাঁকা করতে পারবো, লেখার নিচে আন্ডারলাইন দিতে পারবো, লেখার কালার দিতে পারবো। তো আমরা দেখি যে তাহলে আমরা এখন করব ফন্ট অংশের কাজ। ফন্ট অংশের মধ্যে ফার্স্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে ক্লিক দিলে আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। যেমন এখান থেকে ইংলিশ অথবা বাংলা লেখার স্টাইল, ফন্ট স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল আছে, এগুলো সিলেক্ট করতে পারবো। তো ইংলিশ লেখার জন্য আমাদেরকে এখান থেকে টাইম নিউ রোমান ফন্টটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আবার যদি আমরা বাংলা লিখতে যাই, তো বাংলা লেখার ক্ষেত্রে আমাদেরকে বাংলা ফন্টের নাম হচ্ছে সুথানি এমজে। এই সুথানি এমজে সিলেক্ট করতে হবে, তাহলে আমরা এখান থেকে বাংলা লিখতে পারবো। তো আমরা ইংলিশ লেখার কাজ করবো। তো এখান থেকে টাইম নিউ রোমান সিলেক্ট করলাম। এখন এই পরের যে ধাপটি আছে এটি হচ্ছে ফন্ট সাইজ। তো আমি এখান থেকে ফন্ট ছোট অথবা বড় করতে পারবো। যেটা লেখা আছে এই লেখাটাকে ছোট এবং বড় করতে পারবো। তো এই লেখার কাজ করার জন্য ফার্স্ট টাইম আমাদেরকে লেখাটিকে সিলেক্ট করতে হবে। তো লেখাটাকে সিলেক্ট করার জন্য লেখার ডান দিকে কার্সর নিয়ে এসে লেফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে ড্র্যাগ করলে মার্ক হয়ে যাবে। এখন এখান থেকে আমরা লেখার সাইজ দিতে পারবো। এখান থেকে দেখেন আপনারা বিভিন্ন ধরনের সাইজ আছে, আমরা যে সাইজ দিব ওই সাইজে লেখাটা বড় হবে। আরো যদি বড় করতে চাই আরো বড় সাইজ দিতে পারবো। তো দেখেন আপনার লেখাটা বড় হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন হচ্ছে, একটি এ হচ্ছে একটু বড় সাইজ এবং একটি এ হচ্ছে একটু ছোট সাইজ। তো এই দুইটার মধ্যে একটা কাজ হচ্ছে, এইটার কাজ হচ্ছে এটা হচ্ছে লেখাটাকে জুম হবে, মানে লেখার সাইজটা বড় হবে অটোমেটিকলি। এবং এটার কাজ হচ্ছে জুম আউট, মানে লেখাটা ছোট হবে। তো আমরা দেখেন এই লেখাটাকে সিলেক্ট করার পর যদি এই এর মধ্যে এখানে ক্লিক দেই তাহলে লেখাটা ছোট হবে, এবং এখানে যদি ক্লিক দেই তাহলে লেখার সাইজটা বড় হবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বি। বিতে হচ্ছে বোল্ড। বোল্ড মানে মোটা। তো এই বি এর কাজ হচ্ছে আমি এই লেখাটাকে মোটা করতে পারবো, বোল্ড। তো লেখাটাকে মোটা করার জন্য এটাকে মার্ক করে ধরে এখান থেকে বোল্ড সিলেক্ট করলে লেখাটা মোটা হয়ে যাবে। তারপর হচ্ছে ইতালিক। আইতে ইতালিক। ইতালিক মানে বাঁকা। আমি আইতে এই লেখাটাকে আমি বাঁকা করতে পারবো। সিলেক্ট করে আইতে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন লেখাটা বাঁকা হয়ে গেছে। ইউ। ইউতে হচ্ছে আন্ডারলাইন। ইউ এর কাজ হচ্ছে আমি লেখার নিচে আন্ডারলাইন দেওয়া। আন্ডারলাইন লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। সেখান থেকে লেখা সিলেক্ট করে যদি ইউতে ক্লিক করি লেখার নিচে আন্ডারলাইন আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এক্স টু আর আছে এক্স স্কয়ার। তো এই এক্স টু হচ্ছে এই অপশন যেটা ব্যবহৃত হয় গণিতের সূত্র লেখার জন্য। আমি যদি এটা ব্যবহার করি, যেমন আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে আমি যদি সূত্র লিখি, যেমন এ টু প্লাস বি টু যদি লিখতে চাই, তো এখান থেকে এ এবং এর নিচে টু দেওয়ার জন্য এই এক্স কে সিলেক্ট করতে হবে এবং কিবোর্ড থেকে টু প্লেস করব। এ টু প্লাস আমাকে ফার্স্ট টাইম এখানে একটা দেওয়ার পর এখন বি যখন লিখবো তখন আমি এই সিলেক্টটা উঠাই দিতে হবে। তারপর হচ্ছে প্লাস, এখন এই এক্স উঠাই দেওয়ার পর এখান থেকে প্লাস বি, আবার এক্স কে সিলেক্ট করে টু। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এ টু প্লাস বি টু। এখন এক্স স্কোয়ার এটার কাজ হচ্ছে সূত্র লেখার জন্য আমি এটা থেকে সূত্র লিখতে পারবো, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এ প্লাস বি অল স্কোয়ার যদি আমি লিখতে যাই, তাহলে এখান থেকে আমাকে এ, কারণ স্কোয়ারটাকে সিলেক্ট করতে হবে, স্কোয়ার এটা সিলেক্টটা উঠাই দিতে হবে, প্লাস বি স্কোয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরে এই অপশনের কাজ হচ্ছে যে স্টাইলিশ ওয়ার্ড। আমি যে লেখাটাকে লিখছি এই লেখাটাকে স্টাইল করতে পারবো, বিভিন্ন ধরনের স্টাইল।
এই লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে যদি যে কোনো স্টাইল, আমি যে ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে দেব লেখাটা ওই স্টাইলেই হবে। তো এরপরের এই দুইটা অংশ হচ্ছে কালার। তো এই ফার্স্ট অংশটা হচ্ছে ফিল কালার। এটা হচ্ছে ফিল কালার এবং ফন্ট কালার। কালার সাধারণত দুইটা হয়, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে ফন্ট কালার। তো ফিল কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কালার এবং ফন্ট কালার হচ্ছে লেখাটা কালার করার জন্য। যদি এখান থেকে মার্ক করে এখান থেকে ফিল কালার সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেছে। কারণ আমি যদি এই কালারটাকে উঠাই দিতে চাই, এটাকে আবার মার্ক করতে হবে এবং এই ফিল কালার থেকে নো কালার। কারণ আমি যদি শুধু লেখাটা কালার করি তাহলে এখান থেকে এই যে টেক্সট ফন্ট কালার দিতে হবে। এখান থেকে আমি ফন্ট কালার সিলেক্ট করে দিলাম, ফন্টটা কালার হবে। এখন পরের অংশ হচ্ছে প্যারাগ্রাফ অংশ। এই প্যারাগ্রাফ অংশের কাজ হচ্ছে, এখানে কাজ আছে প্যারাগ্রাফ, মানে আমি যে এই লেখাগুলোকে লিখছি এই লাইনগুলোকে সাজানোর জন্য প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করা হয়। তো লাইনগুলোকে মার্ক করে আমি যদি প্যারাগ্রাফ ট্যাগে ক্লিক দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনগুলো অটোমেটিকলি মাঝামাঝি সমান হয়ে গেছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখা যাবে যে লেখাগুলো ডান দিকে সমান হবে, আমি যদি এটাতে ক্লিক করি বাঁ দিকে সমান হবে। প্যারাগ্রাফ থেকে এখানে আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে আমি লাইন নাম্বার দিতে পারবো। যেমন আমরা লাইন নাম্বার বিভিন্ন স্যাম্পল দ্বারা লাইন নাম্বার দেই। তো এখান থেকে আমি যে স্যাম্পলটা ক্লিক করব ওইটাই হবে লাইন নাম্বার। তো ফার্স্ট টাইম আমাকে লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আমি যে সিম্বলটা দিব ওইটাই লাইন নাম্বারের লাইনের শুরুতে সিম্বলটা ধরে নেবে নাম্বার হিসেবে। আবার অন্য স্টাইল এখান থেকে আমি অন্য স্টাইল দিতে পারবো, যেমন 1 2 3 ডট 1 2 3 ব্র্যাকেট। আমি যেটা দেব ওই স্টাইলে আমার লাইন নাম্বারটা আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে পরের অংশটি হচ্ছে স্টাইল অংশ। এই স্টাইল অংশের কাজ হচ্ছে আমি এখান থেকে লেখার স্পেসটা কমাই দিতে পারবো এবং বাড়াই দিতে পারবো। তো লেখাটাকে মার্ক করে যদি আমি এখান থেকে এই যে ওয়ান নো স্পেস করে দিই তাহলে আমার লেখার স্পেসটা কমে আসবে, লেখার স্পেসটা কমে আসবে। এখন আমি যদি এখান থেকে ওয়ান নরমাল স্পেস করে দিই তাহলে স্পেসটা বেশি হবে। তো ভিউয়ার্স, আজকে ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো ইনসার্ট মেনু বারের কাজ। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।